আর শ্যামকে বাদ দিয়ে যখন কুল 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 করি তখন কুলও থাকে না, শ্যামও থাকে না, কুলও থাকে না। তাই আমাদের জীবন সব দিক দিয়ে ভরপুর হয়ে উঠবে তখনই। আজকে শ্যাম বলতে আমরা শ্রী শ্রী ঠাকুর, তার অবর্তমানে শ্রী শ্রী বর্দা, তার অবর্তমানে পরম পূজ্যবাদ শ্রী দাদা, এখন তো আমাদের একদম স্বয়ং ঠাকুর লীলা করছেন আচার্যের মাধ্যমে। ওই যে আমার দাদার মুখে শুনলেন, তিনি 4,40,000 এত দীক্ষা দিয়েছিলেন। সেই দীক্ষা দেওয়ার আগে পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদা বলেছিলেন এবার ঠাকুর নিজেই দীক্ষা দিতে নেমেছেন। শ্রী শ্রী দাদা শ্রীমুখের কথা, ঠাকুর নিজেই দীক্ষা দিতে নেমেছেন। আমরা দেখলাম তাই। আর আজকে আমরা ঠাকুরকে চোখে দেখিনি, এর মধ্যে কেউ ঠাকুরের কেউ দেখেছি কিনা জানা নেই, আমি অবশ্য দেখিনি, কিন্তু ওই ঠাকুরের বইপত্রগুলো পড়ি, তারপর ওই ভক্তের মুখ থেকে ইষ্ট প্রসঙ্গ শুনি, শুনে শুনে যেটুকু ভাব হয়, মনে ভাব সৃষ্টি হয়, তা আজকে আচার্যদেবের সান্নিধ্যে এসে আমার মনে হয় ঠাকুর ঠিক এমনতরই লীলা করতেন। কাতারে কাতারে মানুষ শ্রী ঠাকুরের কাছে এসেছে, আর তো পীড়িত ব্যথিত সর্বস্তরের মানুষ পেয়েছে শান্তি, আনন্দ, ভালোবাসা, প্রেম। পরবর্তীকালে শ্রী শ্রী পর্দার কাছে দেখলাম তাই। ঠাকুর বলেছিলেন আমিও যা বড় খোকাও তাই, বড় খোকাকে মাথায় করে নিয়ে চলিস, বড় খোকা যা বলে শুনবি, আমি বড় খোকা, আমি বড় খোকা। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন। শ্রী ঠাকুর চলে গেছেন, শ্রী শ্রী পর্দাও চলে গেছেন। তারপর আচার্যদের পদে অভিষিক্ত হলেন পরম পূজ্যবাদ শ্রী দাদা, তিনিও চলে গেলেন, আচার্য পদে অভিষিক্ত হয়েছেন। যাকে আমরা বাবাইদা বলে জানতাম, যার ভালো নাম হচ্ছে অক্ষরদুতি চক্রবর্তী, আমাদের আচার্যদেব। আজকে শ্রী শ্রী ঠাকুরের একদম মূল কথা হলো কি, শ্রী শ্রী ঠাকুরের জীবন্ত প্রতিভু হলেন আচার্যদেব। তাই এতক্ষণ তো আপনারা শুনলেন তার কথাই শেষ কথা। তিনি যেটা বলছেন সেটাই মানুষের মঙ্গল। তিনি ছোট্ট ছোট উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দিচ্ছেন আমাদের চলার পথটা কত সহজ হবে। ওই যে প্রথমে বললাম শ্যাম রাখি না কুল রাখি, আচার্যদেব একটি গল্প বলেছিলেন যে এক রাজা কল্পতরু সেজেছেন, সকালবেলা উঠে ডিক্লেয়ার করে দিলেন আজকে যে যা চাইতো আমার কাছে আমি সবাই আশা পূর্ণ করবো। তাই যার যার চাহিদা মতো, কেউ মেয়ের বিয়ে দেবে, 50,000 টাকা দরকার নিয়ে যাও, কি 5 ভরি সোনা দরকার নিয়ে যাও, কি 5 বিঘে জমি কিনবো টাকা দরকার নিয়ে যাও, যার যার দরকার তার মতো করে চেয়ে নিয়ে চলে গেল। রাজা মশাই সন্ধ্যাবেলা বসে আছেন, ভাবছেন আজকে দিনটা তো বেশ ভালোই গেল। হঠাৎ মনে পড়ে গেছে, আরে ঘোড়া সালে থাকে ওই বেটা কচুয়ান, ও বেটা তো আজকে এলো না। আজকে আমি কল্পতরু হয়েছি, সবাই মনোবাঞ্ছা পূর্ণ করেছি, কিন্তু ও বেটা এলো না কেন, ওকে ডাকো তো। সেই কচুয়ানকে ডেকে আনা হলো, একই ব্যাপার, আজকে আমি কল্পতরু সেজেছি, সবাই আমার কাছে কিছু না কিছু চেয়ে নিয়েছে, তুমি তো কিছু চাইলে না। বলে মহারাজ আপনার দরবারে চাকরিটুকু দিয়েছেন, এইটুকু যথেষ্ট, আমি আর কিছু চাই না। বলে না তা হবে না, তোমায় কিছু চাইতেই হবে, বলো তুমি কি চাও। মহারাজ যদি সত্যি কিছু দিতে চান, আপনি যদি আমার বাড়িতে একটু পদধূলি দেন, তাহলে আমি ধন্য এবং কৃতজ্ঞ হব। বলো এই কথা, ঠিক আছে তোমার বাড়ি আমি যাবো, যাও। কথা দিয়ে দিয়েছেন রাজবংশে তার বাড়ি যাবেন। এবার মন্ত্রীদের সঙ্গে চুক্তি করছেন, ওর বাড়ি যাবো বলেছি, যেতে হবে। বলে রাজামশাই, মন্ত্রী বলছে রাজামশাই যাবেন তো, ও বেটা তো ঘর দোয়ার নেই, ও তো থাকেন এই জলামাঠে পর্ণকুটির, ওখানে আপনি যাবেন কি করে। তাই নাকি, ঠিক আছে ওর 4 তলা বাড়ি বানিয়ে দাও, রাজামশাই যাবেন বলে কথা। যেমন ধরো রাজবাড়ি করে দেওয়া হয়ে গেল, বড় বড় কন্ট্রাক্টর এনে। বলে এবার যাওয়া যাবে। মন্ত্রী বলছে যাবেন তো রাজামশাই, রাস্তা কই, আপনার রথ যাবে কোথা দিয়ে। বলে ঠিক আছে, বড় কন্ট্রাক্টর নিয়ে এসো, রাতারাতি ওই 12 ফুট রাস্তা বানিয়ে দাও, রাজবাড়ি থেকে বাড়ি পর্যন্ত রাস্তা হয়ে গেল, বাড়ি হয়ে গেল, বিরাট রাস্তা হয়ে গেল। বলে এবার যাওয়া যাবে। বলে রাজামশাই আপনি যাবেন তো, আপনি তো রানীমাকে নিয়ে যাবেন, রানীমা সেবা পরিচর্যা করবে কে, ও বেটা তখন বিয়ে করেনি। বলে তাই নাকি, ওই সেনাপতির মেয়ে বড় হয়েছে, ওর সঙ্গে বিয়ে দিয়ে দাও, আর সংসার করবে তো, তাই ওর জন্য ওই অর্ধেক রাজত্ব দিয়ে দাও। তাহলে এই কথাটা তিনি আচার্য এই গল্পটা বললেন, মানে রাখি যে যাকে রাখলে সব থাকে, যেন তেন প্রকারে না তাকে রাখো।
দেখো রাজা মশাইকে চাইলো কি না, রাজার পদধূলি পেল কি, বাড়ি গাড়ি রাস্তাঘাট ও রাজ্যের রাজত্ব এখন যা দরকার সমস্ত কিছু পেয়ে গেল। তাই তিনি জানেন, যিনি রাজ অধিরাজ, তিনি জানেন কার কখন কি প্রয়োজন। আমাদের কাজ হলো তার কথা মতো আমাদের চলা, তিনি যখন যেটা বলেন সেটাই কার্যে পরিণত করা। আজকে আপনারা শুনলেন সব কথা, শেষ কথা, অর্থাৎ দীক্ষাপত্র পরিক্রমার কাজ চলছে। দেওঘর থেকে একদম ঠিক এসে পড়েছেন। আমাদের এই চুচুড়া সাপুড়ি মিশনের কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। এখন চন্দননগর সাপুড়ি মিশনের কাজ চলছে। তাই প্রতিটি কেন্দ্র মন্দিরে আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে থাকবো। ঠাকুরের মনোনিষ্ঠ গান এবার